আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কুইট কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে চিকেন ফ্রাই কীভাবে করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। কয়টা কুচা নেবেন, গাজর এবং কি পেঁয়াজ কুচি করবেন, এটা আরবি। তারপরে পেঁয়াজগুলো এভাবে কাটবেন, গাজরগুলো এইভাবে সেম এভাবে কাটবেন, কুচাগুলো এইভাবে কাটবেন। এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে মুরগির পিস এভাবে করবেন। এভাবে করার পরে আপনি কাটবেন, কেটে এগুলোকে একটু হালকা লবণ এবং কি হালকা একটু লেবু দেবেন, যাতে হয়তো কোনো গন্ধ যদি থাকে মুরগিতে সেটা গন্ধটা চলে যাবে, তাই দিবেন। তো আসুন আমরা পুরো ভিডিওটা দেখি। আর যারা নতুন এবং কি আসছেন বা কুকিং কাজ করবেন আরবি উপকৃত হবেন তারা দেখি। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কি নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। আসুন আমরা দেখে নিই। পুরোটা এক পাতিলে নিয়ে নেবেন। এক পাতিলে নিয়ে নিই পরিমাণ মতো প্রত্যেক মশলা থেকে দিয়ে দিবেন। চিকেন মশলা আছে সেটা থেকে দিবেন, হলুদ, তারপরে ধনিয়া, তারপরে যায় কারি পাউডার সম্পূর্ণ আপনি কারণ যেহেতু আমি এখানে মুরগি বেশি তাই 2 চামচ করে দিয়েছি, 2 চা চামচ করে দিয়েছি। তারপরে যায় আপনি এগুলাকে দিয়ে পরিমাণ মতো তেল দিবেন। তেল দিয়ে একটা পাতিলের ভিতরে আপনি 2 হাতে গ্লোভস পরবেন। গ্লোভস লাগানোর পরে এটা মেখে ফেলবেন, ভালো করে মিক্স করবেন যাতে মশলাগুলি প্রত্যেকটা মুরগির ভিতরে ঢোকে এবং কি প্রত্যেকটা আলু, কুচা, গাজর, পেঁয়াজ এগুলার ভিতরে যাতে ঢোকে। ঢোকানোর পরে দেখুন এভাবে পলিথিন নেবেন। পলিথিন এগুলার বাজারে পাওয়া যায় বা আপনি যেখানে কাজ করবেন ওরাই নিয়ে আসবে। এরকম পলিথিন নিয়ে আসবে। পলিথিনে আপনি ভালো করে দুভাগ, এক পলিথিনে হবে না কারণ আমার এখানে যেহেতু মুরগি বেশি তাই আমি 2 পলিথিনে করব। করার পরে আপনি ভালো করে বাতাস যাতে রাখবেন না, বাতাসগুলো যাতে আগে বাতাসগুলো ছাড়বেন। ছাড়ার পরে আপনি ভালো করে এই যে আমি যেভাবে টাইট করে বাঁধছি সেভাবে আপনারা বাঁধবেন। এটা বাঁধার পরে আপনারা ভালো করে বাঁধবেন। বাঁধার পরে একটা সবগুলোকে একদম সমান করে নিয়ে নেবেন, সমান করে দেবেন যাতে হয়তো কোথাও বা যাতে বেশি বা কম এভাবে থাকে না, এক সাইজ করে দিয়ে দেবেন সবগুলা। হ্যাঁ, এটা একটা প্লেট, এটার উপরে দিব আমরা। আপনারা এই প্লেটটা প্রত্যেকটা হয়তো চুলা যদি থাকে প্রত্যেকটা চুলার সাথে প্রাইবোনের প্লেটটা দেয়, এর উপরে আপনারা গাছ দিয়ে দিবেন। গাছ দিয়ে বা দিয়ে দেওয়ার পরে এইভাবে বসিয়ে দিবেন প্যাকেটগুলা, 2টা প্যাকেট এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে আমাদের চুলাটা আমরা এখন আগুন দেব, ফ্যানে আগুন দেব, দিয়ে আমরা 10 মিনিট ফ্যান গরম করব। ঠিক আছে, আগুন দেওয়ার পরে 10 মিনিট এভাবে রাখবেন। 10 মিনিট দিবেন না, 10 মিনিট পরে গিয়ে এখন আমরা ফ্যানটা ধরিয়েছি, আগুনটা নিয়েছি। হ্যাঁ, এখন আমরা 10 মিনিট পরে যখন চুলাটা গরম হয়েছে তখন আমরা এখন চেনিয়াটা দিয়ে দিলাম, মানে প্লেটটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সমানভাবে বসাবেন আর আগুন মিডিয়াম। প্রথম 5 মিনিট আপনি ফুল যেহেতু গরম করে ফেলছেন তখন আপনি এটা দেওয়ার পরে মিডিয়াম করে দেবেন আগুনটা। ঠিক আছে, আপনার ভালো হবে। যেমন দেখেন আমরা প্রায় এখন 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের মতো হয়ে গেছে, এমন হয়ে গেছে। যখন 20 মিনিট বা 25 মিনিট যাবে আপনি একটা সুইচের মতো একটা বা গুনা বা কিছু নিয়ে এগুলাকে, এই যে পলিথিনটা খুব বড় বাতাস হয়ে গেছে না ভিতরে, মানে হাওয়ার মতো দেখাচ্ছে, আপনি ছোট 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 করে ফুটিয়ে দেবেন পলিথিনটা। ফুটানোর পরে দেখবেন সব, এখন আপনার মুরগি প্রায় অর্ধেক হয়ে গেছে। ফুটাই দিবেন এই জন্যে যে যাতে ওখানে যাতে বেশি পানি না থাকে। আপনি যদি না ফুটান তাহলে আপনার ওখানে পানি বেশি থেকে যাবে, হয়তো জিনিসগুলা মজা হবে না।
ভালো হবে না। ঠিক আছে, এই দেখুন আমাদের প্রায় এখন হয়ে গেছে অলরেডি। আমরা প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এটা প্ল্যানে ছিল, এখন হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা পরিবেশন করতে পারি। বা লবণ দেখতে পারেন আপনি, লবণে যদি কম হয়, যদি আপনার আইডিয়ার মতো যদি লবণে কম হয় তখন এখন আপনি লবণ হালকা উপরে দিয়ে ছিটিয়ে দিয়ে আবার ফ্যানে দিয়ে দেবেন। এই রেডি হয়ে গেল। আপনারা এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, রুটির সাথে পরিবেশন করতে পারেন, যেই কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।